গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো গুড মর্নিং, এই যে 1:30 মতো বাজে, এখন ঘুম থেকে উঠলাম, এখন চা নাস্তা করবো। তো আজকে দেখি কোথায় কোথায় ঘুরতে যাই, তারপর বিকালবেলা গাড়ি দেখতে হবে, সকালেও যাবে, এখন টিকিট কাটতে গাড়ি পাবে কিনা। তো আজকে বাড়ি যেতে চাচ্ছি, যাবো, দেখি। খিদা লেগে গেছে থাকতে থাকতে, ওরও কাজ ছুটি হচ্ছে অনেকদিন, আজ থেকে বারবার ফোন করছে। তো বাড়ি যেতে হবে, যখন চাটা খাই, চা আর বড়া খাবো। এখন কিসের বড়াটা খাওয়ার পরে যে ঘুরতে বেরিয়েছি, গলি গলি বাড়ি, পাহাড়ের মতো, কোথায় কোথায় নিয়ে যাচ্ছে আমাদেরকে, গলি পচি একটা দিদি বাড়ি যাচ্ছি, ঘুরে আসি। চান করা হয়ে গেল। তো আজকে তো টিকিট কেটে চলে আসলো বর, তো 8টার সময় গাড়ি আছে। তো আজকে ঘোরাফেরা করবো, একটা মাসি বাড়ি আছে, এখন আরেকটা মাসি বাড়িতে খাওয়া দাওয়া করবো, তারপরে বিকালবেলা ওই মাসি বাড়িতে খাওয়া দাওয়া করে কয়টা বাড়িতে ঘোরাফেরা পর 8টার সময় গাড়িতে চড়বো, কালকে সকাল 7টা-8টার মতো পৌঁছে যাবো। তো এদিকে জল খুবই ঠান্ডা, এটা একটা পাহাড় এলাকা পুরা, দেখতে পাচ্ছ ঠোঁটের অবস্থা পুরো ফেটে ঘা হয়ে গেছে। তো বর চান করতে গেলে ও আসুক, তারপরে খাওয়া দাওয়া করতে যাবো, ডাকতে আসছে। যে সকালে খাওয়া দাওয়া করবো, মানে সকাল বলতে 11:30 বেজে গেছে। তো এই যে পাশাপাশি এটা হচ্ছে মামার বাড়ি, ওটা হচ্ছে মাসির বাড়ি, তো এখানে এনে দিচ্ছে, এখানে ভাত খাবো। আর বর গেলো যে মামার সাথে গাড়ি কি বলে কোথায় যাবে গাড়িতে করে, তো নিয়ে গেল। তো আমরা মা আমি আমার ভাই খাবে, আমরা 3জন খাবো, তারপর অবশ্য খাবে। তারপর একটা মাসির বাড়িতে নিমন্ত্রণ আছে, এখানে খাওয়া দাওয়া করে রেস্ট করে তারপর যাবো, যেহেতু বিকাল মানে সন্ধ্যা 8টায় বলো, রাত 8টার সময় গাড়ি, তার জন্য দেরি করে যাবো। খাওয়া হয়ে গেছে, হ্যাঁ, ফুলকপি আলু দিয়ে মাছ, আর এই ছোট মাছ, যেদিন থেকে এসেছি সেদিন থেকে মাছ মাছ মাছ। এটা মার, এটা মামি হয়, কি হয় তাই মামি কথা না বুঝি আমার। যে খাওয়া দাওয়ার পর রেস্ট করে যে বেরিয়ে পড়লাম এখন ঘুরতে যাওয়ার জন্য। তার একটা মাসির বাড়িতে যাচ্ছি, খাওয়া দাওয়া নিমন্ত্রণ করে গেছে। এই যে এখন বাজে 2টো, তো যে যাচ্ছি, 8টা মারে একবার রেডি হয়ে পড়েছি, একবারে বাড়ি যাব। এটারে সাজি আর জামা টামা চেঞ্জ করবো না। তো এদিকে রাস্তা খুবই খারাপ, পাহাড় এলাকা যেহেতু, তো উঁচু নিচে দেখতে পাচ্ছি ঘর বাড়িগুলো। আচ্ছা, যে দেখো দেখতে পাচ্ছ কত অবস্থা, এরকমই পাহাড়ের রাস্তা এটা, যেহেতু সিঁড়ি দিয়ে নামতে হয়, সিঁড়ি দিয়ে উঠতে সবারই বাড়িঘর এরকমই প্রায়, যেহেতু পাহাড়ি এলাকা তার জন্য। এটা এখন নিচে যাচ্ছি সিঁড়ি দিয়ে, এই যে রাস্তা দেখতে পাচ্ছ, দেখো যাবার দিব না নাই। তো গাইস চলে আসলাম আমরা অনেকটা পাহাড় পেরিয়ে, দেখতে পেলে তোমরা অবস্থা কেমন। এসে তো চাটা খেলাম, এখন আবার ভাত খাবো। তো পুরো পা ব্যথা, অবস্থা খারাপ, পাহাড় উঠে নামে। তো এই যে 4টার মতো বাঁচতেছে, তো খাওয়া দাওয়া করে চলে যাবো। না 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 খাওয়ানি করে দিচ্ছে। খাওয়া দাওয়া হয়ে গেছে, তো এখন চলে যাবো, এখন আরেকজনের বাড়ি যাবো ঘুরতে। তো বিকাল হয়ে যাচ্ছে, 4:30 মতো বাজে, দেখি রাতে রাতে যাই আবার। আরেকজনের বাড়িতে আসলাম, আমার মার ভাগ্নি হবে। তো অন্ধকারে আমরা তো চিনি না, জানি না, ওরা কথা বলতেছে, আমরা শুধু বসে আছি। তো রাস্তা দেখতে পাচ্ছ, সিঁড়ি, খালি সিঁড়ি, এই যে রাস্তা। ভিডিও করে বলো নাই, হ্যাঁ শর্ট ভিডিও যেটা হাসি যাবো সেটা করেন। কত নিচত রাস্তা কি কত নিচ থেকে আসনি আমার। কি খারাপ চল
মগা কথা হতে মু তো টান টান জানবো হ্যাঁ কেমন লাগতেছে ভালো আর পাওয়ার চড়িব ওই তো সামনে তো চল কি কেমন লাগতেছে একদমই ভালো না। খুব শখ আমাকে বহুত বড় বড় কথা বলে এখন বল কি বলছিস? চল না চল নিচে চল ওই যে ওই ঘরে চল না চল আমার আর ইচ্ছে নেই। বাস দম নাই বল না ইচ্ছা নাই কি আর হুম, চল 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 পারবো না। কেন পারবি না তোকে পারতে হবে ওই ঘরে তো যাইতে হবে ওই ঘরে চলো চলো ওই যে ডাকে বমি করবো আমি। বমি কর না ছেতরা বমি কর তা তোকে নিয়ে যাবো গাইস দেখতে পাচ্ছ রাতের ভিউ। রাতে এই যে তুরাতে এরকম সেম আমাদের দার্জিলিংয়ের মতো পুরো পাহাড়। তো এখন এই যে ঘোরাফেরা হয়ে এখনই বাড়ি যাচ্ছি। এখন বাজে 6টা 7টার সময় আবার বেরিয়ে আসতে হবে গাড়িতে চড়ার জন্য। তো দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে রাতের ভিউ। আমরা এখন আবার পাহাড় উঠে ফাইনালি 7:30 বেজে গেছে, আমাদের গাড়ি 8টার সময় ছাড়বে। আবার যাচ্ছি। ঠ্যাঙের ব্যথা আর অবস্থা দেখিস না, বাড়ি যেয়ে কি হবে। ফাইনালি টোটোতে চললাম মাঠে, যখন যাচ্ছি বাসের ওখানে বাসে চলবো সব জায়গা। আমরা পেট্রোল পাম্পে চলে আসলাম। তো এই যে আমাদের বাস, এই বাসটাতে করে যাবো এখন। গাইস এই যে ফাইনালি আমরা বসে গেলাম গাড়িতে। এই যে আমাদের সিট পিছনে আমার মা বসবে, জানলা পাশে সিট পেয়েছি, এখানে বসলাম। এখনো লোকজন আসেনি, এটা পেট্রোল পাম্পে দাঁড়িয়েছে। তো গাইস আমাদের বাসটা ছাড়া হয়ে গেল, এখন 8টা বাজে। টাটা তুরা মেঘালয় সব ঘোরা হয়ে গেছে, এখন বাড়ি যাই। অনেক আরাম হয়েছে। তিস্তা ব্রিজ এই যে আমাদের। নতুন হবে ফাইনালি শিলিগুড়ি চলে আসলাম। ফাইনালি গাছ অনেকটা জার্নি করার পরে যে বাস থেকে নেমে গেলাম, এখন টোটোতে করে ডাইরেক্ট বাড়ির সামনে নামাই দিবে। এখন 7টার মতো বাজে, এই মাত্র বাস থেকে নামলাম। আর থামাথামি করবো না, একবারে বাড়ি চলে যাবো এখন। ফাইনালি বাড়ি যাবো। যে আমাদের শিলিগুড়ি কি রোদ। ফাইনালি চলে আসলাম বাড়িতে। এখনো দোকান খোলা হয়নি, ভাই উঠেনি। তো এখন এই যে রেস্ট করবো, চাটা খাবো। তো এই ব্লগটা এখানে শেষ করছি। কেমন লাগছে বলবে আমাদের মামা বাড়ির ভিডিওগুলো। তো একবার করে সব ছাড়া হবে এখন। তো আজকের মতো এখানে শেষ করছি, টাটা।